আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের এই যে গণিত বইয়ের ৭৪ পেজের অনুশীলনী ৩.৩, এখান থেকে নৈর্ব্যক্তিক যে অংশটা আছে সেই অংশটা আমি দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো এবং দেখতে থাকো কীভাবে উত্তর দিতে হয়। দেখো, তোমরা যারা নতুন আছো আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে, এটা লাইক করে দেবে। শুরু করছি। এখানে লেখা আছে ১ নম্বরে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি, বুঝতেই পারছো, মাইনাস এর বিপরীত রাশি হলো প্লাস এ, এটা হবে তোমাদের অ্যান্সার। মাইনাস এ এর বিপরীত হলো প্লাস এ, গেল এটা। ২ নম্বর, ১২ এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কোনটা হবে? এই জায়গা আছে -12, 24, -12, 0 আর হলো 24। এইটা হলো 12, এই যে এদিকে তাকাও, এই যে 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, বিপরীত সংখ্যা হলো এই যে যোগ করতে বলছে, বিপরীত মানে হলো মাইনাস, বিপরীত মানে মাইনাস। তাহলে এখানে এই 12 মতো 12 থাকলো আর প্লাস মাইনাস মাইনাসে 12 হলো, কেটে কেটে দিলে থাকবে হলো 0, তার মানে এই গ হলো উত্তর। বুঝতে পারছো? এবার ৩ নাম্বার, এখানে আছে খালি ঘর -15 সমান সমান হবে -10। এই খালি ঘর চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে? তো এইখানে আমরা এই যে খালি ঘর আছে, এই যে দেখো খালি ঘর, আর এখানে আছে -15 আর এই পাশে আছে -10। এখন এটাকে আমরা এই খালি ঘরের জায়গায় খালি ঘর রেখে দিলাম, সমান সমান এই -10 এই পাশে, আর এই -15টা এই পাশে আনলে হবে যোগ +15 হবে। তো এখন এখানে কি হবে? এই প্লাস আর মাইনাস, তার মানে তো বিয়োগ হয়ে যাবে। প্লাস আর মাইনাস মানে বিয়োগ করা লাগবে, বিপরীত চিহ্ন আসলে বিয়োগ করতে হয়। তো +15 হলো বড় আর -10 হলো ছোট, তো 15 তে 10 চলে গেলে থাকবে হলো শুধু 5 থাকবে। এই 5 হলো আমাদের অ্যান্সার, এই যে ঘ নাম্বার, এইটা হলো আমাদের অ্যান্সার। এবার আসো ৪ নাম্বারে কি লিখছে? ৪ নাম্বারে লিখছে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এখানে প্রথম সংখ্যা আছে কত? -7, আর দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা মানে দ্বিতীয়ত -8 আছে, এর বিপরীত হবে হলো +8। তাহলে আমরা যদি এখানে এই -7 আর এর সাথে যদি যোগ করতে বলছে +8, তাহলে তো অবশ্যই এখানেও বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে শুধু 1, শুধু 1 থাকতেছে, তাহলে এই গ হলো আমাদের উত্তর। এইখানে দেখো ৫ নম্বরে আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। এই যে প্রথম সংখ্যা হলো -7 আর তৃতীয় সংখ্যা হলো -9, এর মানে এই প্রথম আর তৃতীয় সংখ্যার, এই প্রথমটা তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, যোগাত্মক বিপরীত সংখ্যা, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে, এইখানে কত দেওয়া আছে? এর থেকে -15 বড়, এর থেকে -9 মানে 90 বড়, সরি ছোট, এর থেকে -90 ছোট, আবার এখানে লাগছে এর থেকে 97 ছোট, আবার এর থেকে -97 বড়, তাই বলছে। সঠিক কোনটা হবে আমরা একটু বের করে দেখি। দেখো এখানে আছে প্রথম সংখ্যা হলো -7 আর তৃতীয় সংখ্যা আছে -9। যোগাত্মক বিপরীত সংখ্যা হলো এই 7-এর -7-এর বিপরীত +7, আবার -9-এর বিপরীত হলো 9 +9, তাহলে দুটো যোগ করলে হয় 16। তো এই 16 এর সাথে আবার বলছে দ্বিতীয় সংখ্যার যোগ করলে, দ্বিতীয় সংখ্যার যোগ তো -8 যদি আমরা যোগ করতে যাই, তাহলে এটা কি দাঁড়ালো? -8 প্লাস মাইনাসে মাইনাস হয়ে 8-তে 16-তে 8 চলে গেলে থাকলো +8। তো এখন এই +8 দেখো কতে আছে, এ সমান সমান -15, এটা বড় দেখাচ্ছে, সমান সমান 8 +
-15, এটা তো কখনোই বড় না, কারণ ঋণাত্মক সংখ্যা সবসময় প্লাস ধনাত্মক সংখ্যা থেকে ছোটই হয়, যত বড় হবে তত ছোট হবে। খতে আছে দেখো এ থেকে -90 ছোট, তাই বলা হয়েছে। তাহলে এ তে আছে 8, 8 তো অবশ্যই -90 থেকে বড়, এটা সঠিক। আবার গতে আছে এ সমান সমান 97, মানে এ সমান না, এ 97 থেকে বড়। আসলে কি 8, এর মান তো 8, 8 কি 97 থেকে বড় হবে? না, বড় হবে না, এটা ছোট, এটাও কাটা। খ নম্বরে দেওয়া আছে এই যে 8 প্লাস 8 এটা -90 থেকে বড়, এটাই সঠিক, এটা সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে এই খ নাম্বার আমাদের অ্যান্সার, এটাই হলো সঠিক উত্তর। এবার আমরা 6 নম্বরে দেখি কি লিখছে। বলা হয়েছে এ সমান সমান 45 মাইনাস ইন্টু -11 এবং 20 মান সমান 57 প্লাস ইন্টু -4 হলে এই 1, 2, 3 এর মধ্যে কোনটা সঠিক? আমরা এখানে অ্যান্সার আসতেছে, যেমন আমাদের এ সমান সমান 56, এটা ঠিক আছে, এটা সঠিক, সরি, এটা সঠিক। আবার এখানে 20 মান সমান -53, এটা সঠিক নয়। তবে এ মাইনাস 20 মান সমান 3, এটাও সঠিক। তাহলে আমাদের 1 আর 3 হলো উত্তর সঠিক। তাহলে খ উত্তর সঠিক, এই ক না, খ উত্তর সঠিক আমাদের। এবার আমরা দেখব 7 নম্বরে আছে। 7 নম্বরে আছে এই যে একটা চিত্র দেওয়া আছে, বিন্দু থেকে 0, 1, 2, 3, 4 এখানে দেওয়া আছে। চিত্রের চিহ্নিত অংশে আছে 1 নম্বরে আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে এগুলো ঋণাত্মক না, একটাও ঋণাত্মক না, এটা সঠিক। আবার এখানে দেওয়া আছে সকল মৌলিক সংখ্যা, এখানে 1 মৌলিক, 2 মৌলিক, 3 মৌলিক, কিন্তু 4 তো মৌলিক না, তার মানে এটাও সঠিক নয়। আবার এখানে দেওয়া আছে সকল জোড় সংখ্যা, আসলে 1, 3 এই দুটো তো জোড় না, 2 আর 4 জোড়, তার মানে এটাও সঠিক নয়। তো এখানে আমাদের একটা হলো সঠিক অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে অপশনে দেওয়া আছে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, আসলে এ জায়গার কোনোটাই সঠিক নয়, কারণ এখানে একটা সঠিক অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এই দুটো কোনোটাই সঠিক নয়, এই জন্য এইখানে সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর নেই। যদি কেউ দেয় তাহলে সেটা ভুল হবে। এবার আসো তোমার এইখানে 8 নম্বরে আছে একটা চিত্র। এই চিত্রটা দিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এটা বাড়ির ছাদ, আর এটা সমতল মেঝো, এখানে আছে গুদাম ঘর, এখানে আছে ধনাত্মক, এখানে আছে ঋণাত্মক কথাটা। এর মধ্যে কোনটা? এখানে লেখছে 8 নম্বরে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? সমতল মেঝের অবস্থান সূচক, এই যে সমতল মেঝোটা, এই মেঝোটা তোমরা খেয়াল করো, এই যে দাগ 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 আসছে এই ছাদের থেকে, এটা ধনাত্মক দাগ, আর এখানে ঋণাত্মক ঋণাত্মক এই যে দাগ গেছে, এটা কিন্তু এই উপরের দাগের সাথে মেশে নাই। তাহলে বাড়ির ছাদের থেকে যে দাগটা আসছে সেটাই হলো ধনাত্মক, তার মানে এই সমতল মেঝোটা আছে ধনাত্মক অংশে, তার মানে হলো অঋণাত্মক, অঋণাত্মক এই যে ধনাত্মক অংশে আছে, অঋণাত্মক অংশে আছে, এটা হলো উত্তর। এবার আমরা দেখব 9 নম্বরে কি আছে। 9-এ লিখছে সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে এখানে অ্যান্সার কত হবে? -8 আছে, -2 আছে, 2 আছে, আর হলো 8 আছে। দেখি এর মধ্যে কোনটা সঠিক। বলছে সমতল মেঝো থেকে 3 ধাপ উপরে যেতে হবে। এই যে আমরা মেঝো থেকে 1, 2, 3 এই 3 ধাপ উপরে গেলাম, এখান থেকে আবার বলছে 5 ধাপ নিচে চলে আসতে হবে। তাহলে এখান থেকে আবার গোনা শুরু করি, 1, 2, 3, 4, 5, এই যে 5 ধাপ নিচে আসলাম। এখন এই নিচে আসার পরে 1, 2 সরি 1, 2, 3, 4, 5 এই যে এখানে এসে দাঁড়াবে, এই বিন্দুতে এসে দাঁড়াবে। প্রথমে হলো 3 ধাপ উপরে, 1, 2, 3 উপরে চলে গেল, আবার এখান থেকেই 2 ধাপ নিচে, 5 ধাপ নিচে আসবো, 1, 2, 3, 4, 5 এই যে। তাহলে এখানে কয়টা? দুইটা হচ্ছে এখানে স্থান। তাহলে যদি এখানে হয় তাহলে এই 2 তো -2, যেহেতু ঋণাত্মক অংশের ভিতরে চলে আসছি, এখানে আমাদের হবে হলো -2। এই যে এই অংশের অ্যান্সার হলো খ, -2।
আশা করছি তোমরা সকলে এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। 10 নম্বর, বিয়োগ করো। গত ভিডিওতে আমি নৈর্ব্যক্তিক অংশ দেখিয়েছি, এখন বিয়োগ অঙ্ক দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে আছে দেখো 35 মাইনাস 20। আমরা বিয়োগ করলে তো আমরা স্বাভাবিক যে পাটিগণিতে যেভাবে করি সেভাবে আমরা করব। এই 5 থেকে 0 চলে গেলে 5-এর 5ই থাকবে, আর এই 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, তাহলে 15। 35 থেকে 20 চলে গেলে 15, এটাই অ্যান্সার। খুব কঠিন কোনো অঙ্ক না। এখানে খ নম্বরে এই জায়গায় আমরা এই গণিতটা এমনভাবে করব, তোমরা যদি এভাবে চিন্তা করো যে 90 থেকে আমরা 72 বিয়োগ করব, 72 বিয়োগ করব, তাহলে 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, আর এখানে হাতে আমার 1 আছে, 7 আর 1 8, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 18। এখন এখানে 18ই লিখবো, তবে বড়টার চিহ্ন আমরা বসাই দেবো, এখানে বড়টার চিহ্ন এখানে বসাবো। এইভাবে হলো আমাদের এই গণিতটা করতে হবে, অবশ্যই বুঝতে পারছো। আর এখানে আমাদের যে কাজটা, এখানে অ্যান্সারটা লিখে দেই, -15। এই -15 ঠিক থাকবে, আর এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে এখানে 18 বসবে। এখানে দেখো এই 18 থেকে 15 বিয়োগ হবে, তাহলে থাকবে হলো কত, 3 থাকবে। এই 3টা থাকবে হলো এই প্লাসের চিহ্ন। এখন একটা সংখ্যা বলে আমাদের এই প্লাসটা দেওয়া লাগতেছে না, তাহলে এখানে মাইনাস না হয়ে প্লাস হলো, এটা হলো অ্যান্সার। এখন আমরা ঘ নম্বরে আছে দেখো, ঘতে আছে -20 -13। এখন এখানে এই -20 ঠিক থাকবে, -13 হয়ে যাবে, আর দুটোই যেহেতু মাইনাস হয়ে গেছে আমরা দুটোকে যোগ করে দিব, তাহলে 20 আর এই 13 মিলে 33 হয়ে যাবে, তবে চিহ্ন বড়টার চিহ্ন বসে যাবে, -33 হয়ে গেল অ্যান্সারটা। এবার নম্বরে আছে 23 মাইনাস ইন্টু -12। এখানে এই 23 আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে 12 হয়ে গেল। এখন এখানেও প্লাস এখানেও প্লাস, দুটোই যোগ হয়ে যাবে, 3 আর 2 কত হবে, 5, আর 2 আর 1 3, 35। এটা আমাদের অ্যান্সার। এখানে আমরা চ নম্বরটা দেখি একটু। চ নম্বরে আছে -32 মাইনাস ইন্টু 40। তাহলে আমরা এখানে কি করব, এই -32 ঠিক রাখবো, মাইনাস মাইনাস প্লাস দিয়ে 40 বসাই দেবো, এখানে ব্র্যাকেট উঠে চলে গেল, চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠাই দিতে হলো। এখন এখানে আমরা বড়টার চিহ্ন বসাবো, আর বড়টার থেকে ছোটটাই বিয়োগ করব। এখানে 32 যদি 40 থেকে চলে যায় থাকবে কত, 8। এই 8ই আমাদের অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছো কিভাবে সলভ করতে হবে। আমরা ক, খ, গ, ঘ, ঙ, চ প্রত্যেকটাই করে ফেললাম। এখন আমরা দেখব 11 নম্বরের সমাধান। এখানে বলছে এই ফাঁকা ঘরগুলোতে এই যে একটা চিহ্ন, এটা হলো গ্রেটার দেন, এটা স্মলার দেন, মানে কোনটা বসবে, আসলে কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করার জন্য হয়তো এই চিহ্নটা অথবা সমান চিহ্ন বসাও। এই এখানে আমি ক উঠাইছি, খ উঠাইছি, দেখি আমরা একটু সমাধান করে দেখি। কতে এটাকে আমরা বলবো বাম পক্ষ, আর এটাকে বলবো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ -3 প্লাস ইন্টু -6। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, -3 ঠিক থাকবে, প্লাস মাইনাস -6, তাহলে -9 হলো। আর ডান পক্ষে আছে হলো, ডান পক্ষ হলো -3 ব্র্যাকেট মাইনাস ইন্টু 6, -6। এখানে এই -3 ঠিক থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 6 হয়ে যাবে। এখন এখানে -3 হলো ছোট আর +6টা হলো বড়, তাহলে 6 থেকে -3 বিয়োগ হয়ে গেলে থাকবে হলো শুধু 3। তাহলে এই এখানে এই -9 আর এই হলো 3, এর মধ্যে বড় হলো এই 3, কারণ ধনাত্মক সংখ্যা সবসময় বড় হয়। তাহলে এখানে আসতেছে -9, এই চিহ্নটা বসবে এই যে, তার মানে এখানে বোঝাচ্ছে -9 থেকে 3টা বড়। এই বাম পক্ষ হলো, ডান পক্ষ হলো বড়, তো ডান পক্ষ হলো এই পাশটা বড় হলে আমার চিহ্ন বসবে এটা, এই চিহ্নটা বসাই দেবো আমরা, এই চিহ্নটা বসাই দেবো। এবার আমরা দেখি খ এর অ্যান্সার। খ
হয় এরকমের আমরা বাম পক্ষ দেখি। বাম পক্ষ বলতে আমরা -21 মাইনাস ইন্টু -10 সমান সমান, এখানে -21 ঠিক থাকলো, আর এখানে মাইনাস মাইনাসে প্লাসে 10 হয়ে গেল। তাহলে এই 21 থেকে 10 বিয়োগ হবে, তাহলে থাকবে হলো 11, কিন্তু সেই 11টা থাকবে হলো ঋণাত্মক 11, -11 থাকবে। এবার আমরা দেখো ডান পক্ষে আছে হলো -31 প্লাস -11। এখানে -31 ঠিক থাকবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এই 11টা এখানে বসবে। এখন দুটোই যেহেতু মাইনাস, তাহলে -11 আর হলো 31, এই দুটো যোগ করে দিতে হবে, তাহলে হবে হলো 42। তাহলে -42 আর এখানে আছে -11, এর মধ্যে বড় কোনটা? এর মধ্যে বড় হলো -11টা হলো বড়, তাহলে -11 এই চিহ্নটা বসবে, আর -42 এই পাশে বসবে। কারণ সবসময় চিন্তা করবা, এই যত ছোট ঋণাত্মক হবে সংখ্যা, ততই সেই সংখ্যাটা বড়, আর যত বড় ঋণাত্মক সংখ্যা হবে ততই সেই সংখ্যাটা ছোট হবে। তাহলে আমাদের এই ঘরের মধ্যে বসতেছে এই চিহ্নটা, মানে আমাদের ডান পক্ষ যেহেতু, সরি, বাম পক্ষ যেহেতু বড় হচ্ছে বলেছে, এখানে বাম পক্ষটা বড়, এখানে বাম পক্ষটা বড় হয়েছে। না, ভুলই তো আসছে আমার। বাম পক্ষ বড় হলে এটা বাম পক্ষ, তাহলে চিহ্ন এটাই বসবে আমার, এখানে এটাই বসবে। ঠিক আছে, এই চিহ্নটা এখানে বসবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা গ ঘ চেষ্টা করি। এখানে দেখো, এটা হলো বাম পক্ষ 45 মাইনাস ইন্টু -11। এখানে 45 মতো 45 ঠিক থাকলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 11 হয়ে গেল। তার মানে এখানেও প্লাস মাইনাস হয়ে আমাদের প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন এখানে আমাদের এই দুটো যোগ করে দিতে হবে, তাহলে কত আসতেছে? 5 আর 6 56। আর ডান পক্ষ আসতেছে, ডান পক্ষ এই 57 প্লাস ইন্টু -4। তাহলে এখানে এই 57 ঠিক থাকলো, প্লাস মাইনাস -4 হয়ে গেল। 57 থেকে 4 চলে গেলে থাকবে হলো কত? 53। তাহলে এখানে এটাও প্লাস এটাও প্লাস, দুটোই প্লাসের হলো। নিঃসন্দেহে এই 56 বড় হবে আর এই 53 ছোট হবে। 56টা হলো বাম পক্ষ, তার মানে এই বাম পক্ষ বড় আর ডান পক্ষ ছোট, এখানে এই চিহ্নটা বসাই দিব। এবার আমরা হতে যাই। বাম পক্ষ -25 মাইনাস ইন্টু -42। এখানে থাকতেছে -25, এর মতো -25 ঠিক থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 42 হয়ে যাবে, এখানে 42। তাহলে মাইনাস আর প্লাস দুটো আলাদা চিহ্ন হয়ে যাওয়ার কারণে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের এই এরকম যদি আমরা করি যে 42 থেকে 25 আগে বিয়োগ করতে হবে। 5 আছে কত হলে 12 হবে, 7 5 12, হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 17। তাহলে এখানে আমাদের এই 17 অ্যান্সার। আর এখানে আমাদের ডান পক্ষ কি আসতেছে? ডান পক্ষ সমান সমান এই 42 মাইনাস ইন্টু -25। এখানে -42 ঠিক থাকবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 25 হয়ে যাবে, ব্র্যাকেট উঠে গেল, প্লাস হয়ে যাবে। এখানে আমাদের 25 আর 42 যেহেতু আলাদা আলাদা বিপরীত চিহ্ন এসে গেছে, তাহলে আমাদের বিয়োগ করে দিতে হবে। তো 42 থেকে 25 বিয়োগ হবে, আর মাইনাস চিহ্নটা বসে যাবে, বড়টা চিহ্ন মাইনাস, তাই মাইনাস হবে। 5 আছে কত হলে 12 হবে, 7, হাতে থাকে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 17। তাহলে এখানে আসতেছে +17 আর এখানে আসতেছে -17। তাহলে আমাদের -17 যদি হয়, অবশ্যই এই 17 বড় হবে আর -17 ছোট হবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আসতেছে বাম পক্ষ যেহেতু এটা, তাহলে এই জায়গার চিহ্নটা এরকমই বলবে। আশা করছি তোমরা গণিতটা বুঝতে পারছো কিভাবে করতে হবে। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো।
12 নম্বর প্রশ্ন থেকে 12তে আছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। আমরা এখানে দেখো ক খ দুটো উঠিয়েছি, আমরা কর সমাধানটা আগে করি। এই ফাঁকা ঘরে কত বসবে সেটা আমাদের পূরণ করতে হবে। তো এখানে ফাঁকা ঘরটা এই জায়গা আছে হলো 8 প্লাস ফাঁকা ঘর সমান সমান এই জায়গা আছে 0। এখন আমরা এই ফাঁকা ঘরটা ফাঁকা ঘরের মতো রাখলাম সমান সমান এই পাশে আমরা 0 আর এই জায়গা আছে -8, এই পাশে আনলে হবে +8। তার মানে হলো অতএব এই ফাঁকা ঘর সমান সমান হবে হলো 8। তার মানে এইখানে 8 হবে, এখানে 8 হবে। আবার এখানে এই জায়গায় এই ফাঁকা ঘরটা যদি আমরা এভাবে রেখে দিই সমান সমান এই জায়গায় 10 ঠিক থাকলো, আর এই 13 যদি এই পাশে নিয়ে আসি তাহলে -13 হবে। তার মানে হলো ফাঁকা ঘরের জায়গা হবে সমান সমান এই -13 চিহ্ন বড়, এজন্যই মাইনাসটা বসাই দেব। আর 13 থেকে 10 বাদ দিলে থাকবে 3, তার মানে হলো এই -3 হবে এখানের অ্যান্সার। তাহলে এটা হলো আমাদের চলে গেল ক খ, ক খ চলে গেল, ক খ চলে গেল। এখন আমরা দেখব বাকিগুলো। ঘরের হবে এই ফাঁকা ঘরে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে 12-র মতো 12 থাকলো প্লাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাস এই জায়গা 12 হলো, আর এই জায়গা ফাঁকা ঘরটা ফাঁকা ঘরের মতো থেকে গেল। এখানে যদি আমরা এই 12 কেটে দিই তাহলে হবে আমাদের 0 সমান সমান ফাঁকা ঘর। তার মানে অতএব ফাঁকা ঘরে 0, ফাঁকা ঘরে 0, এই ফাঁকা ঘরে 0 হবে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা করব ঘ নম্বরের উত্তর বের করব। ঘ নম্বরে আছে -4 প্লাস ফাঁকা ঘর সমান সমান -12 আছে। এখন এই ফাঁকা ঘরের মতো ফাঁকা ঘর রেখে দেই সমান সমান এই -12 ঠিক থাকলো, আর এই 4 এখানে এসে প্লাস হয়ে গেল। অতএব ফাঁকা ঘরে আসতেছে আমাদের কত, এই 12 থেকে 4 বিয়োগ হয়ে গেলে থাকবে হলো 8। তার মানে বড়টার চিহ্ন মাইনাসই থাকলো, আর এই 8 এর মতো 8 হলো। এইখানে আমাদের হবে হলো 8, ফাঁকা ঘরে 8 হবে। এটা আমাদের অ্যান্সার -8, শুধু 8 না -8। উভয় নম্বর আছে ফাঁকা ঘর -15 সমান সমান -10। আমাদের ফাঁকা ঘরটা ফাঁকা ঘরের মতো থাক সমান সমান এই -10 এর মতো -10, আর এই 15 যদি পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অতএব আমাদের ফাঁকা ঘরে আসতেছে 10-15 থেকে বিয়োগ হয়ে গেলে থাকবে মাত্র 5। এই 5 হলো আমাদের অ্যান্সার, ফাঁকা ঘর সমান সমান 5। তাহলে আমাদের 12 নম্বর নিচের ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ হয়ে গেল। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান দেখব। নম্বরে মান নির্ণয় করো। দেখো কতে আছে -7 -8 মাইনাস ইন্টু -25, এটার মান নির্ণয় করতে বলছে। এই -7 ঠিক থাকলো, এই -8ও ঠিক থাকলো, আর এই মাইনাস এর এই মাইনাস গুণ হয়ে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 25 হয়ে গেল। এখন এই মাইনাস এই মাইনাস এই দুটো আগে যোগ করে নিতে হবে, একই চিহ্ন থাকলে যোগ করতে হবে আগে। তাহলে -28 7 15 হলো, 28 7 15, আর এই মাইনাস কি করে +25 থাকলো এখানে। এখানে যেহেতু 25 বড় আর 15 ছোট, 25-এর চিহ্ন তো প্লাস, এজন্য প্লাস থাকবে এখানে। আর 25 থেকে 15 চলে গেলে থাকবে 10, 10 থাকলো। এটা আমাদের অ্যান্সার। এবার কতে আছে -13 ব্র্যাকেট প্লাস 32 -8 -1। কতে আছে -13 প্লাস 32 -8 -1 সমান সমান এই -13 মতো থাকবে, ব্র্যাকেট উঠে গেল 32 প্লাস, আর এখানে আছে -8 -1, ব্র্যাকেট থাকলো না। এখন আমাদের
এই যে মাইনাসের চিহ্ন যে কটা আছে এই কটা আগে যোগ করব, আর এই 32 এর মতো থাকবে। তো 32 এখানে থেকে গেল, মাইনাস 8 আর 1 9, 9 আর 3 কত হবে 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 22 হয়ে গেল। এখন এই 32 থেকে 22 বিয়োগ হয়ে গেলে আমাদের থাকবে শুধু 10। এটা আমাদের অ্যান্সার। এবার গ নম্বর, গতে আছে -7 প্লাস -8 প্লাস ইন্টু -90 মানে 90। এখানে আমাদের থাকবে হলো -7 এর মতো -7 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই ব্র্যাকেটটা উঠাতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -8 হয়ে যাবে, আর এটাও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় 90, 90 এর মতো থেকে যাবে। তো সব কটাই আমাদের প্লাস হয়ে গেছে, তার মানে যোগ করে দিতে হবে সব, প্লাস তো নাই, মাইনাস চিহ্ন বসে যাবে আর যোগ হয়ে যাবে। তাহলে 8 আর 7 15 5 হাতে 1 না রেখে 10, 105, 90 আর 15 105, এটা -105, এটা অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বার দেখি। ঘ নাম্বারে আছে 50, এখানে আছে ঘ নম্বরে 50 মাইনাস ইন্টু -40 ইন্টু -2, তাহলে 50 এর মতো 50 বসে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস 40 হয়ে গেল, আবার ও জায়গা মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেল। তাহলে এখানে আমাদের আসতেছে এই 2 40 50 সব যোগ হয়ে যাবে, তাহলে 40 50 48 90 আর 2 92, এটা আমাদের অ্যান্সার। এই হলো 13 নম্বর শেষ হয়ে গেল। এরপর আমরা 14 নম্বর দেখব। এটা একটা সৃজনশীল গণিত, 14 নম্বর আছে সৃজনশীল। দেখো -3 -6 আর 9 তিনটি পূর্ণ সংখ্যা আছে। ক নম্বরের অঙ্কটা এখানে উঠাইছি, খ নম্বরও করব, গ নম্বরও করব। তোমরা ধৈর্য ধরে থাকো আমার সঙ্গে, আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে লেখছে -3 এবং 6, 9 এবং -3, -3 প্লাস 6 এবং 9 -6 এর মধ্যে এই যে একটা চিহ্ন একটা চিহ্ন, এই চিহ্ন বসাইতে বলছে। দেখো আমরা প্রথমটি -3 এবং 6 এর মধ্যে বসবে হলো -3, এই 6 -3 এর সাথে অবশ্যই বড়, এজন্য এটা বসবে। দ্বিতীয়টি হচ্ছিল 9 এবং -3, তাহলে 9 অবশ্যই -3 থেকে কি হবে বড় হবে, এই হলো আমাদের। আর তৃতীয়টি হবে কি, তৃতীয়টি হবে এই -3 প্লাস 6 এবং 9 -6, এখানে এই -3 আর এই 6 এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি আসতেছে +3 এবং এখানে 9 থেকে 6 হলে থাকবে, এ জায়গাও 3 থাকবে, তাহলে এখানে আমাদের কি আসতেছে সমান সমান চিহ্ন আসতেছে, সমান সমান চিহ্ন। এটা হলো আমাদের অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছো, এখানে বসছে এই যে -3 থেকে 6 বড় চিহ্ন, অর্থাৎ মুখটা যদি সরান থেকে বড় বড়, তো -3 তো ছোট এমনি বোঝা যাচ্ছে, আবার এখানে 9 থেকে -3 তো ছোট অবশ্যই, এই জায়গা এটা বসছে, আর এখানে সমান সমান হয়ে গেছে তাই সমান সমান দিয়ে দিচ্ছি, বাস এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। ক বুঝলাম, এবার আমরা খতে চলে যাব। খতে
মান নির্ণয় করো তাই বলছে। তাহলে দেখো সমান সমান এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, +3 প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, সরি প্লাস মাইনাসে -6 আর এখানে আসতেছে +9। এই তিনটি সংখ্যা আমাদের। আবার দেখি ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য মাইনাস বা প্লাস যে চিহ্নটা সেই চিহ্ন দিয়ে গুণ করে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব। মাইনাস মাইনাসে +3 আর প্লাস মাইনাসে -6 আর এই +9। এখন এইখানে একটা মাইনাস আর দুইটা প্লাস, তার দুইটা প্লাস 9 আর 3 হলো 12, 12 মাইনাস এখানে আছে 6, তার মানে 12 থেকে 6 চলে গেলে +6 হলো অ্যান্সার আমাদের। এটা হলো মান নির্ণয় হয়ে গেল। এবার আমরা দেখব গ নাম্বার। গ নাম্বারে বলছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল দেখাইতে হবে, আর হলো 9 এবং 6 এর বিয়োগফল দেখাইতে হবে। তো আমরা প্রথমে যোগফল করি। যোগফল -3 এবং 6 এর যোগফল, এই যে যোগফল, তো যোগফল কি দাঁড়াচ্ছে? এই -3টা হলো ছোট আর 6 তো এমনি বড় দেখা যাচ্ছে, তো 6 থেকে -3 বিয়োগ হয়ে গেলে থাকবে হলো শুধু 3। এখন আমাদের সংখ্যা রেখা যদি দেখাইতে হয়, এই হলো সংখ্যা রেখা দিয়ে, এটা হলো আমাদের 0 বিন্দু। এখানে 1 2 3 4 5 6 7 এভাবে আমরা টান দিব। 1 2 3 4 5 6 7 আর এই বাম পাশে ছিল মাইনাসেরটা, বাম পাশে আসবে মাইনাসের, -1 -2 -3 -4 -5 -6 -7 এভাবে আমাদের চলে আসবে। তো আমরা এখানে পাইছি হলো এই যে 0 বিন্দু, -3 হলো এই যে -3 এটা, আর +6 হলো এইটা। আমাদের এই -3 থেকে আমাদের কি হয়েছে, +6 যোগ হয়েছে, যোগ হওয়ার কারণে অ্যান্সার এসে দাঁড়াইছে কত, 3। তাহলে আমাদের এখানে সংখ্যা রেখায় দেখাবো হলো এরকমের। আমরা প্রথমে এখানে আসব, আর এখান থেকে পরে আবার এই 3-তে গিয়ে দাঁড়াবো। এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ +3। এই হলো অ্যান্সার। সংখ্যা রেখা এভাবে দেখাতে হবে। এরপরে আমরা বলছেন 9 এবং 6 এর বিয়োগ করতে হবে, এটা মুছে ফেলছি। যোগ বিয়োগফল
9 যোগ 6 সমান সমান কত হবে? সরি, 9 বিয়োগ 6 সমান সমান 3। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো তোমরা বুঝতে পারছো 14 নম্বর কিভাবে করতে হবে। আমাদের এই অধ্যায়ে পুরোটাই দেখানো হলো। তোমরা ভালো করে আয়ত্ত করো, এটা তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে, এই জন্য তোমরা ভালো করে এটা আয়ত্ত করো। আসসালামু আলাইকুম।